বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এক সাহাবী কান্দে আর বলে, হুজুর আমার সব গুনাহ মাফ হবে, এই গুনাহ মনে হয় মাফ হবে না। কি গুনাহ করছে বলো? হুজুর নিজের হাতে মেয়েকে খুন করেছে। তাই কেমনে খুন করলা বলো তো? হুজুর আমার বইয়ের গর্ভে যখন সন্তান 6 মাস, বললাম বাবার বাড়ি যা, সন্তান ছেলে হলে আনবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে মারবি। আমি কিচ্ছু বললাম না, পাঠায়া দিলাম। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমাকে শুধু বললো যে মৃত সন্তান হয়েছে, কিন্তু মেয়ে হয়েছে। সন্তানটাকে ধীরে ধীরে বড় করে আমার আড়াল থেকে রেখেছিল, আমার আড়ালে রেখেছিল। হঠাৎ করে আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেছে, আমার মতো চেহারা। চট করে টান মেরে এসে বউয়ের সামনে হাজির করে বললাম, বলো তো এটা কার? বউ কেঁদে কেঁদে বলে, সন্তানটা আমাদের। আমি তেলে বেগুনে খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। সন্তানটার সঙ্গে অভিনয় করলাম, বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, আদর করলাম। মেয়েটা বলে, বাবা কোনোদিন বাবার ডাক শুনিনি, বাবার আদর দেখিনি, বাবা খুব খুশি হয়েছে। হুজুর আমি মেয়েটাকে খুব কাছে টেনে নিয়ে অভিনয় করে ওর হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম। পরের দিন সকালবেলা বললাম, চলো তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলে রওনা করলাম। রওনা করে যখন সামনের দিকে রওনা করেছি, সামনে একটা জঙ্গল পেলাম। জঙ্গলের দিকে রওনা করতে মেয়েটার মুখ ছোট হয়ে গেল। বলছে, বাবা এই দিকে যাও কেন? নানির বাড়ি তো এই দিকে। কিচ্ছু বললাম না, গর্ত খনন শুরু করে দিলাম জঙ্গল পার হয়ে। ঠিক দুপুরবেলা প্রচন্ড গরম, ঘাম ঝরতেছে শরীর থেকে। মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আর আমার মেয়েটা দেখলাম আমার দাড়ির মধ্যে হুজুর মাটিগুলো ছিটকে এসে লাগে। আর মেয়েটা 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই দাড়ির মাটিগুলো সরায় সরায় দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবে আমার? তুমি এখানে গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা উকি মেরে যখন দেখতে লাগলো, পিছন দিকে আমি চলে আসলাম। দিলে কোনো মায়া হলো না, সজোরে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে পড়ে চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে কেন এই জায়গায় নিয়ে এসেছো। আমাকে মেরে ফেলবে তুমি। আমার আম্মার কথাটাই সত্য হয়ে গেছে বাবা। তাই যদি হয় বাবা, একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাই, তুমি আমার একটা বারের জন্য বাঁচাইয়া দাও। বিনিময়ে চেহারা আমি আজীবন তোমার সামনে আর কোনোদিন সামনে দেখাবো না। বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে। হুজুর এতবার অনুনয় বিনয় করলো, দিল কাঁদলো না। পাষাণ হৃদয় জেহালাতের কারণে আমি আমার হাতের মধ্যে পাথর নিয়ে তার কলিজা বরাবর এত জোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বাবা হয়ে নিজের মেয়েটাকে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিলাম। হুজুর ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রাত আমি ঘুমাতে পারি না। যখন রাতের বেলা ঘুমাতে যাই, পিছন থেকে মনে হয় আমার মেয়েটা আব্বা আব্বা বলে ডাকে। হুজুর আমার এই গুনাহ মনে হয় মাফ হবে না। রাসূল বলছেন, না রে সাহাবী, তুমি যে এই গুনাহটা করেছো ইসলাম পূর্ব জীবনে, ইসলাম না জানার কারণে, না বোঝার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন দিন গ্রহণ করার কারণে এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। কি মানুষ ছিল তার, আর কি হয়ে গেল তার, আল্লাহু আকবার বলেন। নাম্বার 3 হচ্ছে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা খরচ করবে আমার পথে প্রকাশ্যে এবং গোপনে। আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে মাদ্রাসার উদ্যোগের মাহফিল, এই মাহফিলে সবাই প্রিপারেশন নেবেন নিজের সন্তানকে দেওয়ার জন্য, দোয়া করার জন্য। আর নাম্বার 3 হলো কিছু অর্থ মাদ্রাসার জন্য আমরা দেব, গোপনে এবং প্রকাশ্যে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? সম্মানিত ভাইয়েরা,